আসছে নতুন কর্মসূচি, মাঠে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বিএনপি। সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের গড়িমসি সহ সব ষড়যন্ত্র মাঠে থেকেই মোকাবিলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটি মনে করছে গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে। এর পেছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে। গত 10 মার্চ রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বলা হয়, সরকার বিএনপি ও অন্যান্য গণতান্ত্রিক দলকে রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্ব দিচ্ছে না। একটি ইসলামী দল তরুণদের জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক শক্তি ভাবে সরকার। তারা সহজে ক্ষমতা ছাড়বে না, নির্বাচন দেবে বলে মনে হচ্ছে না। সূত্র জানায়, বৈঠকে একাধিক নেতা বলেছেন, সরকার এনজিওর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। সম্প্রতি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ করার মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানান দেওয়া হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। ঈদের পর নির্বাচনের দাবিতে কর্মসূচির ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসবে। বৈঠকে বলা হয়, একটি গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যে কোনো মূল্যে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সরকারের মধ্যেও এই গোষ্ঠীর লোকজন রয়েছে, যে কারণে সরকার প্রধান প্রকৃত অবস্থা বুঝতে পারছেন না। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু ব্যবসায়ী ও তাদের প্রতিষ্ঠান এই ষড়যন্ত্রে রয়েছে। অনেক ব্যবসায়ীর নামে জুলাই আগস্টের হত্যা মামলা থাকলেও গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি সচিবালয়ে বসেও তারা সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের প্রশ্রয় দিচ্ছে দুটি দল। এসবের পরও সরকারের উপর বিএনপির আকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে। স্থায়ী কমিটির বৈঠক সূত্র আরও জানায়, বাংলাদেশে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে তারা যা বুঝতে পেরেছে তাতে তাদের কাছে দেশের জন্য ভালো কোনো বার্তা নেই। এ ব্যাপারে দলের শীর্ষ নেতাকে আরো সতর্ক থাকতে আহ্বান জানান। নেতারা বলেন, জামাতে ইসলামী ও ছাত্রদের নতুন দল আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়ীদের শেল্টার দিচ্ছে। এরা এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। ফলে ঘুষ ও দুর্নীতি কমেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপের আমন্ত্রণ কিংবা সংবিধানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বসতে পারে কিনা বৈঠকে এমন প্রশ্ন তোলা হয়েছে। নেতারা বলেন, তারা রাষ্ট্রের কোন পর্যায়ের অথরিটি। আবার সংলাপ হবে কোন দলগুলোর সঙ্গে, শুধু নিবন্ধিত নাকি অনিবন্ধিত সংগঠনও থাকবে। নিবন্ধিত হলে হতো জামায়াত এবং ছাত্রদের নতুন দল এই সংলাপে আমন্ত্রণ পাবে না। এসব বিষয়ে স্পষ্ট হতে হবে। এখানে সংলাপ হতে হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের। সংস্কার ইস্যুতে একদিন দুদিন সংলাপ হতে পারে। সংস্কার ইস্যুতে অনিবন্ধিত দলের সঙ্গে সংলাপ হলে তো বহু সংগঠনকে আমন্ত্রণ জানাতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুশরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সালিমা রহমান, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ সহ অনেকেই।